নির্বাচনের ফলাফল নিয়ে মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎবাণী। 90টিরও বেশি আসন পাবে এনডিএ। কংগ্রেস এইবার 15 থেকে 17টি আসন পাবে। এআইইউডিএফ পাবে 5 থেকে 6টি আসন। রাইজর দল জিতবে ধিং আসনে। অসম জাতীয় পরিষদ একটিও আসন পাবে না। বিধানসভা নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রথমবারের জন্য স্পষ্ট করলেন তার ধারণা। হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী বাস্তব হয় বলে একটা ধারণা আছে। এতদিন নির্বাচনী প্রচারে থাকলেও স্পষ্ট করে কারা কত আসনে জিতবে সেই সম্পর্কে কোনো কথা প্রকাশ না করলেও সোমবার নাওবৈশায় নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী প্রকাশ করলেন তার হিসেব। অসমে এইবার কংগ্রেস খতম হয়ে যাবে। সর্বকালে খারাপ ফলাফলের জন্য প্রস্তুত থাকুক কংগ্রেস। গোটেই পাব্লিক এইবাৰ ধুমুহাৰ দৰে ওলাই আহিছে যে বিজেপিক ভোট দিম। এতিয়া দিবলগীয়া নাই, কংগ্ৰেছত মালে নাই। এতিয়া কংগ্ৰেছ খতম। কংগ্ৰেছে 15টা সিট পাব, 15ৰ পৰা 17টা। ইউডিএফে 5টাৰ পৰা 6টা। ৰাইজৰ দলে ধিঙত জিকিব 1টা। জাতীয় পৰিষদ 0। কংগ্ৰেছ 15 to 16 ধুলাই একোৱে নাথাকে। যিটো নাওবৈশাত জিকিম বুলি ভাবিছিলে সেইটোও হাৰিব। কাৰণ এতিয়া বাংলাদেশী মিয়াবিলাকেও কংগ্ৰেছক ভোট দিব ভয় খাই আছে। সেইকাৰণে কংগ্ৰেছে সৰ্বকালৰ সকলো ৰেকৰ্ড ব্ৰেক কৰি এইবাৰ 20ৰ ওপৰ তেওঁলোকে যাব নোৱাৰে। মোৰ কথা লিখি ৰাখক। এখন বাংলাদেশি মিয়াও বিজেপিকে ভোট দিতে উদ্গ্রীব হয়ে আছে বলেও মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। নাওবৈশায় কংগ্রেস প্রার্থী জিতবে বলেও ভেবেছিলেন, তবে এখন নিশ্চিত হয়েছে নাওবৈশায় এনডিএ প্রার্থী বসন্ত দাস জিতবেন। পরপর দুদিন নাওবৈশায় প্রচার চালালেন মুখ্যমন্ত্রী। নাওবৈশায় এনডিএ প্রার্থী বসন্ত দাসের হয়ে নির্বাচনী প্রচারে নেমে কংগ্রেসের কঠোর সমালোচনা মুখ্যমন্ত্রীর। নাওবৈশায় মল্লিকার্জুন খার্গের কংগ্রেসের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা নিয়েও প্রতিক্রিয়া প্রকাশ মুখ্যমন্ত্রীর। খার্গের ছেলে জাগি রোডে সেমিকন্ডাক্টর প্রকল্প স্থাপনের বিরোধিতা করেছিলেন। খার্গেকে নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে ডাকা অসমিয়াদের চূড়ান্ত অপমান। ভূপেন হাজৰিকাক ভাৰতৰত্ন দিওঁতে সমালোচনা কৰিছিল। জাগিৰোডত ছেমিকণ্ডাক্টৰ আহোঁতে খাৰ্গেৰ ল'ৰাই অসমৰ ল'ৰা ছোৱালীৰ কোনো জ্ঞান নাই বুলি আমাক সমালোচনা কৰিছিল। গতিকে খাৰ্গেক মেনিফেষ্টো মুকলি কৰিবলৈ মতাটো অসমৰ ৰাইজৰ প্ৰতি এক চৰম অপমান। মই ভাবোঁ যে খাৰ্গেক মেনিফেষ্টো মুকলি কৰিবলৈ মাতি আনি কংগ্ৰেছ দলে অসমৰ যুৱ প্ৰজন্মক অপমান কৰিছে। মাজুলীতেও বিজেপি প্রার্থীর হয়ে প্রচার চালান মুখ্যমন্ত্রী। ভুবনগামের হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনী প্রচার চালাতে গড়মুর মিনি স্টেডিয়ামে বিশাল জনসভা আয়োজিত হয়। কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল বেগুকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, মাজুলী সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করেছিলাম শিক্ষার কেন্দ্র হিসেবে, রাজনীতি করার জন্য নয়। বিশ্ববিদ্যালয়টি রাজনীতির কেন্দ্রে রূপান্তরিত করা অনুচিত। আজ কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ নিয়ে কংগ্রেস প্রার্থী একে রাজনীতির কেন্দ্রে পরিণত করতে চেয়েছিলেন বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। মাজুলী নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ প্রতিশ্রুতি, 5 বছরের মধ্যে মাজুলীতে স্থাপন হবে মেডিকেল কলেজ। মাজুলী সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হবে। এর জন্য অনুমোদন জানানো হবে 250 কোটি টাকার বিশেষ প্যাকেজ। 2000 মানুষ একসঙ্গে বসার উপযোগী অত্যাধুনিক অডিটোরিয়াম হবে। মাজুলীতে শঙ্কর মাধবের কীর্তিচিহ্ন নির্মাণের প্রতিশ্রুতিও দিলেন মুখ্যমন্ত্রী। মেগা জিও টিউবে ব্রহ্মপুত্রের পাড় বেঁধে 45,000 বিঘা কৃষিজমি উদ্ধারের প্রতিশ্রুতি। এক আজব প্রতিশ্রুতিও দিলেন মুখ্যমন্ত্রী। মাজুলীতে বিয়ের পর আসবেন যে বধূরা, তাদের জন্য আগাম অরুণোদয়ের টাকা ভুবনগামের হাতে প্রস্তুত রাখা হবে। দলং দুখন হৈ যাওক, মাজুলীত মেডিকেল হৈ যাওক, ইউনিভাৰ্চিটিখন মই খুব ভাল কৰি কৰিম। মাজুলী সদায়ৰ কাৰণে পৰিৱৰ্তন হ'ব। মাজুলীত এডুকেশ্যন হাব বনাব, ইয়াৰ এটা এইকাৰণে সুবিধা আছে, মাজুলীক আমি ইণ্ডাষ্ট্ৰীৰ হাব কৰিব নোৱাৰোঁ। কিন্তু যদি মেডিকেল কলেজ ইউনিভাৰ্চিটি আহে, অসমৰ বাহিৰৰ ল'ৰা ছোৱালীয়ে ইয়াত ভাল পৰিৱেশ পঢ়িব আহিব আৰু আধ্যাত্মিক পৰিৱেশৰ মাজত শিক্ষা, ই এটা ডাঙৰ মণিকাঞ্চন সংযোগ হ'ব। নবগঠিত শিশি বরগাঁও কেন্দ্রের বিজেপি প্রার্থী জীবন গগৈয়ের পক্ষেও প্রচার চালান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।